নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর এই যে মাঠে চলে এসেছি, মানে আমরা একটু ওই দিকটাই যাব। ওইদিকে একটা আমার ফ্রেন্ডের কলা বাগান আছে, সেখান থেকে মোচা আনতে যাব। আর আজকে আপনাদের মোচার একটা রেসিপি, দারুণ রেসিপি দেখাবো। মানে এত সুন্দর লাগে না ওটাই কোনো মাছের জিনিস, মাছ ব্যবহার হবে না, মাথা ব্যবহার হবে না। তাহলে দেখুন কেমন করে আমি রান্না করি। আর টাটকা গাছ থেকে নিয়ে এসেই মোচাটা রান্না করব। চলেন বন্ধুরা, আর দিদি তো হেসে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মোচা কাটবে বলে। তাহলে আসুন। বন্ধুরা চলে এসেছি, আর অনেকটা দূর বাগানটা, ওই জন্য কষ্টও হয়ে গেছে গরমে। এই দেখুন বাগান, দেখি আমাদের জমির মালিক কোথায় খুঁজে পাই নাকি। এই যে আমাদের জমির মালিক দাদা, আর দাদার বাগানে চলে এসেছি। দাদা বলছে যত মোচা লাগে কেটে নিয়ে যাবো। রান্না করবেন, আপনারাও আসবেন মোচা খেতে। আমরা যাচ্ছি, যে কাটছি। দেখেন ওই একটা মোচা, বন্ধুরা ওই একটা মোচা দেখেন কত বড় কলা, বড় বড় কলা। একটা দেখেন কত বড় কলা। এই দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে কি পাকা কলা। পাকা কলা, তাই তো? হ্যাঁ। এই কলাগুলো খুব মিষ্টি হয় খেতে। এটা কাটি, হ্যাঁ যে এই দেখুন এখানে প্রত্যেকটা গাছে কলা পড়েছে। দিদি চোখ সাবধান। এই কলা সমতে কাটি ফেললো রে। তো এই কলা কটা ভাজা খাবো। বন্ধুরা এই দেখুন, মোচার সাথে সাথে আবার আমার দাদা আর কি একটা কলা ওর কানও কেটে দিয়ে দিয়েছে, বলছে এটা নিয়ে যেতে হবে। এটা নিতে পারবো বলুন? দিদিকে কাঁধে দিয়ে দেবো, চলো নিয়ে। তাহলে এটা নিয়ে যাই। আর এই কলা পাকলে পরে তখন পিঠে বানিয়ে দেখাবো এই কলা দিয়েই। আমাদের মোচা কাটা হয়ে গেছে। হ্যাঁ, একা একা তো নিতে পারবে না দিদি, ধরো। অনেক মোচা নিয়েছি, এই দেখুন বড় বড় মোচা 4টে নিয়েছি। এই ডাক্কা মোচা খেতে যা স্বাদ না। বন্ধুরা চারটে মোচা নিয়ে চলছি আমরা। অনেকগুলো মোচা নিয়ে এসছি, এত মোচা লাগবে না আমাদের। চলুন বড় দেখে একটা রান্না করব। আর সব গুছিয়ে নিয়েছি, রান্নাঘরের দিক যাওয়া যাক। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আর এখানে সব গুছিয়ে নিয়ে এসেছি। আর এদারিং এত মাছি হয়েছে, মানে মাছি কি করে তাড়াবো বুঝতে পারছি না। ফিনাইল সবই দেওয়া হচ্ছে। আর এই দেখুন কত বড় বড় মোচা, মানে এত সুন্দর টাটকা মোচা বাজারে তো পাওয়া যাবেই না, গ্রামে ছাড়া পাওয়া যায় না এত সুন্দর, মানে গাছ থেকে কেটে নিয়ে এসে রান্না করা মোচা। তো এমনিই খেতে ভালো লাগে, আর টাটকা হলে তো আরো বেশি স্বাদ হয়। আর এই 4টে মোচা এনেছি, 4টে মোচা লাগবে না, আজকে এই একটা মোচাই রান্না করে দেখাবো। আর মোচাটা রান্না করার জন্য আমার যেসব জিনিস লাগবে, মশলা লাগবে, আমি নিয়ে এসেছি। মোচাটা আমি আজকে অন্যভাবে রান্না করব, মাছ ছাড়া। আর আমার লাগবে মুগ ডাল, লঙ্কার গুঁড়ি, হলুদ, লবণ, জিরে, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর ফোড়নে লাগবে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সর্ষের তেল, ঘি, আর হচ্ছে কি গরম মশলার গুঁড়ি। এবার সব গুছিয়ে নিয়েছি, আমি মশলাগুলো করে নিই। বন্ধুরা জিরে বাটা হয়ে গেছে আমার, আর এখন আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন এই মুগ ডালটা ভেজে নেব। বন্ধুরা মুগ ডালটা ভেজে নিয়েছি একদম এই যে লাল লাল করে। এবার আমি এটার মধ্যেই সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো।
আর এদিকে মোচা ছাড়িয়ে দেওয়ার জন্য আরেকজন চলে এসছে টিমে। এতক্ষণ ফাঁকি দিচ্ছিল বাড়িতে, ডেকে ডেকে নিয়ে আসা হয়েছে। এসে ডাকা লাগেনি, আমি একাই চলে এসেছি। ডাকা লেগেছে, বাড়ি চলে গেছিলাম ডাকতে। বন্ধুরা এই দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি পুরো ভালো করে সিদ্ধ করিনি, এরকম অর্ধেকটা হয়েছে। অর্ধেকটা হয়েছে, একটু শক্ত থাকবে, তখন এই ডালটা নামিয়ে নিতে হবে। ডালটা যাতে গলে না যায়। বন্ধুরা এই দেখুন মোচাটা কি সুন্দর কেটে দিয়েছে আমার দিদি। খুব সুন্দর মোচা শাক খুব সুন্দর কুচিয়ে দেয়। আর কতটা মোচা হয়েছে দেখুন, তাহলে কত বড়। আর একটা জিনিস আপনাদের বলে দিই, যদি এইভাবে রান্না করেন, তাহলে যদি এত বড় মোচা হয় তাহলে মুগ ডালটা 3 মুঠ দেবেন। আর যদি ছোট মোচা হয় তাহলে এক একটা মোচায় 1 মুঠ করে ডাল দেবেন। মানে এটা হলো একটা মাপ, একটা মোচায় 1 মুঠ ডাল লাগে। কিন্তু আমার মোচাটা অনেক বড় বলে আমি ওখানে 3 মুঠ ডাল দিয়েছি। আর এই মোচাটা ধুয়ে নিয়ে আসা হয়েছে, এখন জল গরম বসিয়ে দিয়েছিলাম। এটা আমি একটুখানি সিদ্ধ করে নেব। সিদ্ধ হবে না ঠিক, গরম জলে ভাপ দিয়ে জল থেকে ছাড়িয়ে নেব আমি আর কি। এই দেখুন বন্ধুরা মোচাটা একদম নরম হয়ে গেছে। এবার আমি মোচাটা জল ঝরিয়ে নেব। বন্ধুরা মোচাটা নামিয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা, আর দেবো গোটা গরম মশলা, আর দেবো গোটা জিরে। এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন লাল হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেব। রসুন আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, 2 মিনিট মতো কষিয়ে নেব। আমার 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি জিরে বাটাটা দিয়ে দেবো। গোটা জিরে বেটে রেখেছিলাম। আর এই রান্নাটাই একটু গোটা জিরে বাটা পেঁয়াজ রসুন বেটে রান্না করলে খেতে খুব ভালো হয়। গুঁড়িটা ব্যবহার না করাই ভালো। জিরেটা দেওয়ার পরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। 1.5 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দেবো হলুদ। হলুদ আমি 2 চামচ মতো দিলাম। এবার আবার আমি 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিই। আর কষানোর সময় একটু জল দেব, যাতে নিচে মশলাটা লেগে না যায়। এবার আস্তে আস্তে ধিমিয়ে আঁচে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা মশলাটা 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। আর একটু ঝালও হবে, আবার একটু কালারও আসবে, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। আবার আমি 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম হাফ সিদ্ধ, সেই ডালটা আমি এখন দিয়ে দেবো এই মশলাটার ভিতরে। মশলাটা দিয়ে যখন তেল বেরিয়ে আসবে সাইড দিয়ে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। তারপরেই এই ডালটা দেবেন।
এবার আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ডালটা। আর মোচাটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দেব। মোচার সঙ্গে আর মশলা ডালের সঙ্গে পুরোটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেড় চামচ মতো লবণ দেওয়া ছিল, আর মোচা সিদ্ধতে আমি লবণ দিইনি, ওই কারণে আমি আর একটু লবণ দেব, তাহলে কম হয়ে যাবে। বন্ধুরা সবকিছু দিয়ে আমি 5 মিনিট মতো এটা কষিয়ে নিয়েছি। এখন আমি হালকা করে একটু চিনি দিয়ে দেবো, বেশি না, অল্প। এই যে রসটা ছিল, জলটা, সেটা প্রায় শুকিয়ে এসছে। আর 2 মিনিট মতো জাল হলে পরেই পুরোটা শুকিয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ মতো গরম মশলার গুঁড়ি ইউজ করব। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিও 2 চামচ মতো দেবেন বা 1.5 চামচ দেবেন। ঘিটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। দিদি টেস্ট করো, খেয়ে কেমন হয়েছে। বন্ধুরা রান্না হয়ে গেছে। আজকে একটাই মেনু আপনাদের করে দেখালাম। আর এইভাবে মোচাটা খেতে খুব সুন্দর লাগে, আপনারা করে খাবেন। আর এটা নিরামিষ বলবো না, কারণ পেঁয়াজ রসুন রয়েছে। আর দিদিকে একটু দিই, দিদি টেস্ট করে খেয়ে দেখে বলুক কেমন হয়েছে রান্নাটা। এই নাও, খাও। দারুণ হয়েছে বন্ধুরা, খেয়ে সেই টেস্ট। গরম গরম ভাতে সেই লাগবে, কিংবা রুটি, পরোটা, যেটা দিয়ে খাবেন আপনারা সেটা দিয়েই মজা পাবেন। তাহলে বন্ধুরা, আর দিদি তো খেয়ে বললো কেমন হয়েছে, আপনারাও করে খাবেন, দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে ভিডিওটি প্লিজ পুরোটা দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেননি। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না। আর প্লিজ আমার পাশে থাকবেন, আশা করি আপনারা থাকবেন পাশে। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে এই গরমে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।